সেলিম, হ্যাঁ স্যার বলুন। এই ব্রিজের কাজটা 10 বছর থেকে আটকে পড়ে আছে। এর আগে অনেক কোম্পানি এই প্রজেক্টটি নিয়েছিল, কিন্তু কেউ সাকসেস হতে পারেনি। কিন্তু আমাদেরকে এই প্রজেক্টটি কমপ্লিট করতেই হবে। ওকে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার এলাকায় ব্রিজের কাজ শুরু করবেন নাকি? হ্যাঁ, তোমরা কারা? আমাকে আপনি চিনবেন না? শুনুন, ব্রিজের কাজ শুরু করতে গেলে আমার পারমিশন নিতে হবে, সেটা জানেন না নাকি? তোমাদের পারমিশন কেন নেবো? আমার এলাকায় কাজ করবেন আর আমার পারমিশন নেবেন না? আমাদেরও তো একটা ডিমান্ড থাকতে পারে, তাই না? কি ডিমান্ড? শুনুন, এই ব্রিজের কাজ শুরু করতে গেলে আমাকে 50 লাখ টাকা দিতে হবে, নইলে কাজ করতে পারবেন না। কি 50 লাখ টাকা? অসম্ভব, আমি তোমাকে 1 টাকাও দেবো না। এ শালা বলে কি রে? এই, আমার এলাকায় একটা বাস পুঁততে গেলেও আমার ডিমান্ড পূরণ করতে হয়, আর তোরা এত বড় কাজ করবি, আমার ডিমান্ড পূরণ করবি না? এই, এই চল যা এখান থেকে। আর শোন, আর কোনোদিন যদি তোদেরকে এখানে দেখি তাহলে বুঝতে পারছিস কি হবে। সেলিম, ফালতু ঝামেলা না জড়িয়ে এই প্রজেক্ট আমরা ছেড়ে দিই। না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এই প্রজেক্টের দায়িত্ব যখন আমাকে দিয়েছেন, সেটা আমি সাকসেস করবই। চলুন। হ্যালো। বাপ ভালো আছি? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ, ভালো আছি। মা, আমি যে জিনিসগুলো পাঠিয়েছিলাম সেই জিনিসগুলো ঠিকঠাক পেয়েছো তো? হ্যাঁ বাপ পেয়েছি, কিন্তু তুই কবে বাড়ি আসবি? এই তো আর কয়েকদিন পরে বাড়ি যাব। মা, আমি এখন রাখছি, পরে ফোন করব। ঠিক আছে বাপ। কংগ্রাচুলেশন সেলিম, থ্যাংক ইউ স্যার। আজ তোমার জন্য আমাদের কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর স্থান পেয়েছে। অ্যামেজিং, ব্রিলিয়ান। তোমার প্রশংসা যতই করি তা কম হবে। থ্যাংক ইউ স্যার। আরে থাক থাক, আর থ্যাংক ইউ বলতে হবে না। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা দরকার। নাও, এই খুশিতে মিষ্টি মুখ করো। স্যার। স্যার, স্যার স্যার কি হলো আপনার? মনি, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। শুনছেন, আপনাদের ভেতরে ডাকছে। স্যার, আপনি এখন কেমন আছেন? সেলিম, আমি মনে হয় আর বাঁচবো না। স্যার, এমন কথা বলবেন না। তোমরা হয়তো জানো না, আমার ব্লাড ক্যান্সার আছে, লাস্ট স্টেজ। তাই আমি মারা যাওয়ার আগে আমার সমস্ত প্রপার্টি, কোম্পানি তোমার নামে লিখে দিতে চাই। কিন্তু স্যার, আমার নামে কেন? আমি তোমার মতন একজন সৎ, দায়িত্ববান ছেলে খুঁজছিলাম। আর তুমি তো জানোই, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই।